ছয় প্রকার নারীকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে দিবেন। তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক জাহান্নামের খড়ি বানাবেন। মেরাজ থেকে ফেরত এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, মা, আমি তো মেরাজে গিয়েছিলাম, আর গিয়ে দেখি যে জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলারা হলো জাহান্নামী। তার মধ্যে ছয়টি কোয়ালিটি সম্পন্ন মহিলা, 6 গুণওয়ালা, 6 গুণ বিশিষ্ট মহিলারা জাহান্নামের মধ্যে বেশি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা বলেন তো দেখি এই 6 গুণওয়ালা ব্যক্তি কারা? আল্লাহ রাসূল বললেন, 1 নম্বরে হলো তারা যে সমস্ত নারী মাথার চুল খোলা রেখে রাস্তাঘাটে চলাফেরা করে, পর পুরুষকে দেখিয়ে বেড়ায়, পর পুরুষের সাথে মাথার চুল প্রদর্শন করে বেড়ায়। এই সমস্ত মহিলাকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবে। 2 নম্বরে ওই সমস্ত মহিলারা যাদের সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কটু কথার মাধ্যমে স্বামীকে কষ্ট দেয়, নিজের বকাবকির মাধ্যমে, ঝগড়াঝাটির মাধ্যমে বা কটু কথার মাধ্যমে তার স্বামীকে কষ্ট দেয়, তার স্বামী অন্তরে ব্যথা পায়, এমন কথা বলে যদি কোনো নারী, তাহলে আল্লাহ পাক ওই নারীকেও কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে দিবে। মুসলমান মা বোনে আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনার স্বামী আপনার উপরে জুলুম করেছে, আপনিও যদি আপনার স্বামীর উপরে জুলুম করেন, তাহলে দুজনেই জুলুমকারী হয়ে গেলেন। আপনার স্বামী যদি আপনার উপরে জুলুম করে, এর হিসাব আল্লাহ তার কাছে নিবেন, অপ্রিয় বান্দাবান্দি হবেন। এজন্য একজন জুলুম করলে অন্তত আরেকজন তো ভালো হওয়ার কথা আমাদের। একজন আপনাকে গালিগালাজ করছে, আপনি চুপ থাকেন। আল্লাহ রাসূল বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সেই নাজাত পায়। আপনি ধৈর্য ধরেন, আল্লাহ পাক আপনাকে পুরস্কার দিবেন। 3 নম্বরে ওই সমস্ত নারীকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবেন যে সমস্ত নারী স্বামী থাকার পরেও পরপুরুষের সাথে পরকিয়া করে। স্বামী থাকার পরেও যে সমস্ত নারীরা পরপুরুষের সাথে পরকিয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত নারীদেরকে জাহান্নামে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন যে আমি দেখলাম তাদের স্তন দ্বারা ঝুলন্ত অবস্থায় আগুনের উপরে রেখে দিয়েছে তাদেরকে জাহান্নামের মধ্যে, তাদেরকে পুড়াচ্ছে এবং তারা অনেক কষ্ট পাচ্ছে এবং তারা অনেক চিৎকার করতেছে। যাদের হালাল স্বামী থাকার পরেও তারা হারাম পথে তাদের যৌবনটাকে ব্যয় করেছে, হারাম পথে অন্য পরপুরুষের সাথে পরকিয়া করেছে, অন্য পরপুরুষের সাথে হাসি ঠাট্টা করে কথাও বলেছে, দেখা করেছে, এমন যদি কোনো মহিলা থাকে, আমার আল্লাহ পাক তাদেরকেও জাহান্নামের মধ্যে দিবেন। তো নয়, কোনো পরপুরুষও যদি স্ত্রী থাকার পরে অন্য পরনারীর সাথে পরকিয়া করে, কোনো স্বামী যদি স্ত্রী থাকার পরেও, হালাল স্ত্রী থাকার পরেও পরনারীর সাথে যদি সে সময় কাটায়, আমার নবীর ভাষা অনুযায়ী তাকেও কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে পোড়াবে। 4 নম্বরে ওই সমস্ত মহিলাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে দিবেন যে সমস্ত মহিলারা অপবিত্র হওয়ার পরে